হাই গাইস, আজকে আমরা যে প্রোগ্রামটা শুরু করব সেটা হচ্ছে যে সি চ্যাপ্টারে আছে হচ্ছে ইফ এলস। তো ইফ এলস এর 1 নম্বর থেকে শুরু করব। ইফ এলস এর 1 নম্বরে আছে যে রাইট সি প্রোগ্রাম টু চেক ওয়েদার নাম্বার ইজ নেগেটিভ, পজিটিভ অর জিরো। অর্থাৎ কোনো একটা নাম্বার ইনপুট নিব, সেই নাম্বারটা হচ্ছে যে জিরো হবে নাকি নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, এই বিষয়গুলা আউটপুট দিতে হবে এবং সেটা অবশ্যই দিতে হবে ইফ এলস এর মাধ্যমে। তো আমরা ছোট করে একটু গ্রাফিক্যালি দেখি এই কন্ডিশনগুলো কিভাবে কন্ডিশন দাঁড় করাইলে সেটা আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে নেগেটিভ নাকি পজিটিভ। তো আমরা যদি একটা নাম্বার ইনপুট নেই, ধরি একটা নাম্বার ইনপুট নিলাম 40, তো এটা হচ্ছে নেগেটিভ হবে, পজিটিভ হবে নাকি জিরো হবে, সেটা হচ্ছে আমাদের আউটপুট দিতে হবে। তো আমরা একটা বিষয় জানি অলরেডি যে সংখ্যা রেখা বা নাম্বার লাইন যেটা আমরা দেখছি, সংখ্যা রেখায় আমরা দেখছি যে ডান দিকে সবসময় প্লাস এবং বাম দিকে সেটা হচ্ছে মাইনাস, এবং মাঝামাঝি থাকে শূন্য। তো দ্যাট মিন্স আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নাম্বারটা ইনপুট নিয়েছি সেইটা একটা কন্ডিশন চেক করতে হবে। তো প্রথমে দেখব যে সেটা কি শূন্যের সমান কিনা, অথবা প্রথম ওইটা না দেখলেও চলবে, এটা সবার শেষেও দেখা যায় যে প্রথমে আমরা দেখব যে যে নাম্বারটা ইনপুট দিছি সেই নাম্বারটা হচ্ছে যে শূন্য থেকে বড় কিনা, বড় শূন্য কিনা। যদি বড় থেকে শূন্য ট্রু হয়ে যায় তাহলে এটা আউটপুট দিবে হচ্ছে যে নাম্বারটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ শূন্য থেকে এই ডান দিকে যত বড় বড় নাম্বার আছে সবগুলো হচ্ছে পজিটিভ নাম্বার এবং সেগুলো হচ্ছে প্লাস সাইন দিয়ে ডিফাইন করা হয়। আবার আমরা আবার দেখব যে নাম্বারটা শূন্য থেকে ছোট কিনা। আবার আমরা দেখব যে নাম্বারটা শূন্য থেকে ছোট কিনা। নাম্বারটা যদি শূন্য থেকে ছোট হয় তবে নাম্বারটা হবে এই দিকে, অর্থাৎ বাম দিকে। তো নাম্বারটা যদি বাম দিকে থাকে তবে নাম্বারটাকে আমি নেগেটিভ হিসেবে ডিফাইন করতে পারবো। তো নাম্বারটা আমি নেগেটিভ হিসেবে ডিফাইন করতে যদি সাপোজ ধরলাম যে পারলাম না, যে নাম্বারটা আমি প্রথমে জিজ্ঞেস করছি যে নাম্বারটা শূন্য থেকে বড় কিনা, সে বলল যে না এটা ফলস, অর্থাৎ নাম্বারটা শূন্য থেকে বড় না। আবার আমি জিজ্ঞেস করলাম যে নাম্বারটা শূন্য থেকে ছোট কিনা, তাহলে যেহেতু বড় না তাহলে কি ছোট কিনা, সে বলল যে না এটাও ট্রু না এটাও ফলস। তাহলে আমাদের আরেকটা অপশন বাকি থাকে যায়, সেটা হচ্ছে নাম্বারটা শূন্যের সমান, অর্থাৎ নাম্বারটা শূন্যের সমান, অর্থাৎ নাম্বারটা শূন্যের সমান হয়ে যায় এবং নাম্বারটা হচ্ছে এই জিরো। সো এই অংশটাই হচ্ছে আমাদের মেইন বোঝার বিষয়, যে নাম্বারটা হয় শূন্য থেকে বড় হবে নয় শূন্য থেকে ছোট হবে, আর নয়তো এলসে যাই আমরা বলে দেব যে নাম্বারটা শূন্যের সমান হবে, অর্থাৎ নাম্বারটা হচ্ছে জিরো। আমরা সিতে যাই, আমরা প্রোগ্রাম লিখি 1.c, তো এখানে আমি একটা নাম্বার ইনপুট নিব, একটু বড় করি, int n scanf %d,
অ্যান্ড এন। এখানে আমি হচ্ছে যে আমার এন্ড নাম্বারটা ইনপুট নিলাম। এখন আমাদের চেক করতে হবে আসলে নাম্বারটা শূন্য থেকে বড় কিনা, নাম্বারটা শূন্য থেকে ছোট কিনা, তার না আর না হইলে নাম্বারটা শূন্যের সমান। এটাই আমাদের প্রশ্নে বলছে যে নাম্বারটা দেখতে হবে নেগেটিভ নাকি পজিটিভ নাকি জিরো। তাহলে আমরা ইফ এলসে চলে যাই। ইফের ভিতরে আমরা প্রথমে জিজ্ঞেস করবো নাম্বার কি শূন্য থেকে বড় কিনা, অর্থাৎ পজিটিভ কিনা, প্লাস কিনা। তাহলে এন গ্রেটার দেন 0। যদি এন গ্রেটার দেন 0 হয় তাহলে কন্ডিশন দিয়ে দেব, প্রিন্টএফে প্রিন্ট করে দেব যে %d ইজ পজিটিভ। ওকে, %d এর জন্য আমরা যে ভেরিয়েবলটা দিব সেটা হচ্ছে n। ডান। তারপরে আবার আমি চলে যাব এলস ইফ। এলস ইফ দেওয়ার পরে আমরা দেখব যে অর্থাৎ আমরা এই ইফ যদি কন্ডিশন ফলস হয় তাহলে হচ্ছে যে আরেকটা এলস এর ভিতরে যাবে। এটা হচ্ছে নিয়ম। আমরা অলরেডি হয়তো এলস ইফে বা ইফের গঠন প্রণালী স্ট্রাকচার অলরেডি আমরা জানি আসছি যে এই ইফ কন্ডিশনটা যদি ফলস হয়ে যায় তাহলে হচ্ছে এই পরের কন্ডিশনে এলসে চলে যাবে। এখন আমাদের এখানে কথা হচ্ছে আমরা তো তিনটা জিনিস বের করবো, একটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ, জিরো। তো এর জন্য তো প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে ইফ দিয়ে আমরা কন্ডিশনটা দিলাম। তো এলস দেওয়ার পরে তো আমাদের কোনো কন্ডিশন দেওয়া যায় না। তো এর জন্য এই এলস ইফেরই প্রোগ্রামের মধ্যে সাজানো একটা নিয়ম, সেটা হচ্ছে যে এলস দেওয়ার পরে আবার ইফ দিয়ে আবার চাইলে আমি কন্ডিশন দিতে পারবো। তো এর জন্যই এলস দেওয়ার পরে আবার ইফ দিয়ে আমি এন কি শূন্য থেকে ছোট কিনা সেইটা আমি আস্ক করব কম্পিউটারকে। তো শূন্য থেকে ছোট কিনা এটা জিজ্ঞেস করার পরে তারপরে আমি চলে যাব আবার প্রিন্টএফে। আবার প্রিন্টএফে যা বলে দিলাম %d ইজ নেগেটিভ। এখানে কমা দিয়ে ভেরিয়েবল এনটা বলে দিলাম। এই ভেরিয়েবল এনটা হচ্ছে %d তে প্রিন্ট করে দেবে। এখন আমাদের কাজ হচ্ছে এই পজিটিভও পাইলাম না, নেগেটিভও পাইলাম না। সাপোজ ধরা যাক যে পজিটিভও পাইলাম না, নেগেটিভও পাইলাম না, তাইলে অবশিষ্ট থাকা যায় একমাত্র জিরো। মানে ওইখানে আর কোনো কন্ডিশনের প্রয়োজন হয় না। এলস দিয়ে আবার ইফ লিখবো, তারপরে হচ্ছে যে এন ইকুয়াল টু 0 লিখবো, এই কন্ডিশনের আর তেমন দরকার নাই। আমরা ডিরেক্ট চাইলে হচ্ছে যে বলে দিতে পারি %d ইজ 0। আমরা এই যে এক্সট্রা যে আরেকটা ইফ লিখছি এটুকুর দরকার নাই, কারণ একটা নাম্বার এই তিনটা নাম্বারের মধ্যেই হইতে হবে বা হইতে পারে, এর বেশি হইতে পারে না। হয় নাম্বারটা পজিটিভ হবে, হয় নাম্বারটা নেগেটিভ হবে। আমি বলি যে হয় নাম্বারটা পজিটিভ হবে অর্থাৎ প্লাস হবে, না হয় নাম্বারটা নেগেটিভ হবে অর্থাৎ মাইনাস হবে, আর না হয় নাম্বারটা 0 হবে। এই তিনটা বাদে 1, 2, 3 এই তিনটা বাদে কোনো নাম্বার মানে আর কোনো পসিবল ভ্যারাইটিস হওয়ার কোনো চান্স নাই, এবং এই তিনটাই ভ্যারাইটিস আছে, আর কোনো পসিবল ভ্যারাইটিস নাই। সুতরাং প্রথমত আমি ইফ দিয়ে বাইর করলামই যে নাম্বারটা কি পজিটিভ কিনা। তো দেখলাম যে না, কোনো একটা নাম্বার ইনপুট দেওয়ার পরে সেটা হচ্ছে প্রথমটা নেগেটিভ আসলো। ওকে ডান, প্রথমটা নেগেটিভ আসছে। ইফ এলসে গিয়া আমি আবার জিজ্ঞেস করলাম এন কি 0 থেকে ছোট কিনা অর্থাৎ নেগেটিভ কিনা। তো এইটাও হচ্ছে যে দেখলাম যে না, এটাও নেগেটিভ আসতেছে, সরি ফলস আসতেছে, যে প্রথমেও ফলস দ্বিতীয় ফলস। মানে এন এন হচ্ছে যে 0 থেকে বড়ও না আবার 0 থেকে ছোটও না। তো 0 থেকে বড় যদি না হয় এবং ছোট যদি না হয় তাহলে একটা অপশনই বাইচা থাকে, এবং সেটা অবশ্যই তাহলে নাম্বারটা হচ্ছে 0। আমি যদি একটা রান করি কোডটা, এখানে আমার কাছে একটা ইনপুট চাইতেছে
ধরা যাক আমি দিলাম 56 পজিটিভ। আমি আবার রান করি, ধরা যাক আমি আউটপুট দিলাম 0, সরি ইনপুট দিলাম 0, তাহলে 0 ইজ 0। ধরা যাক আমি আউটপুট দিলাম -1, -1 ইজ নেগেটিভ। মানে এইখানে কোনোভাবেই হচ্ছে যে এই প্রোগ্রামার হচ্ছে যে অন্যদিকে যাওয়ার কোনো চান্স নাই, জাস্ট 0 নেগেটিভ পজিটিভ এর মধ্যেই তো সীমাবদ্ধ, এর বাইরে আর কোনো পসিবিলিটিস নাই, ভ্যারাইটি যাওয়ার আসার কোনো চান্স নাই। তো এই হচ্ছে যে কি বলে ইফ এলসের 1 নাম্বার প্রবলেমের সলিউশন। কোডগুলো হচ্ছে যে গিটহাবে পাওয়া যাবে। গিটহাবে এই যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, এইটা স্ট্রাকচার সি প্রোগ্রামিং, এইটা লিখে গিটহাবে সার্চ দিলেও পাওয়া যেতে পারে, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে গিটহাবের লিঙ্ক দিয়ে দেব, ওইখান থেকে নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ।